Assalamualaikum, dear student. I hope you are well. I am also well. Today I would like to discuss with the topic about right from a verb. So I request all the students to attentive to enjoy my class, and I would like to speak in Bangla to discuss about this lesson so that all of you can understand my speaking. I request all the students again. তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো রাইট ফ্রম আ ভার্ব। আমার মনে হয় তোমরা ষষ্ঠ শ্রেণীর আগে রাইট ফ্রম আ ভার্ব সম্বন্ধে পড়োনি, যে কারণে বিষয়টি তোমাদের কাছে নতুন, তবে বিষয়টি খুব একটা কঠিন নয়। দেখো, রাইট ফ্রম আ ভার্ব অর্থ হলো ভার্বের সঠিক রূপ। ভার্বের সঠিক রূপ মানে একটা সেন্টেন্সে যে ভার্ব থাকে সেটা যদি ভুল থাকে সেটা তোমাকে অ্যান্সারের ক্ষেত্রে সঠিক করে লিখতে হবে। এটা হলো রাইট ফ্রম আ ভার্ব, মানে ভার্বের সঠিক রূপ। তো চলো আমরা আলোচনায় যাই। এখানে লেখা আছে রুল 1। রুল 1 হলো একটা সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে যে বি ভার্ব থাকবে সেই বি ভার্বটাও তোমাকে সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে দেখো এখানে দেখা আছে হি ড্যাশ তারপর বি এ টিচার অফ দিস স্কুল, অর্থাৎ বাংলাটা হলো সে হলো এই স্কুলের একজন শিক্ষক। তাহলে দেখো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কোনটা সাবজেক্ট। হি সেন্টেন্সের মধ্যে যে কাজ করে সে হলো সাবজেক্ট। এখানে হি কে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে হি ড্যাশ বি এ টিচার অফ দিস স্কুল, তাহলে হি হলো এখানে সাবজেক্ট। তাহলে দেখো এই সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি পার্সন সম্পর্কে তোমাকে আগেই বলেছি বা তুমি আগে থেকেও কিছু কিছু জানো। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এখানে বি ভার্ব বলতে তো আমরা হেল্পিং ভার্বে আমি জানো আজার এগুলাকে বোঝাই। তাহলে এখানে তোমার এইখানে যে ভার্বটা বসবে সেটাও সিঙ্গুলার নাম্বার হবে। যখন তুমি যদি লেখো ইজ আর, এখন ইজ হলো তোমার সিঙ্গুলার আর হলো প্লুরাল। তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বটিও থার্ড সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে অ্যান্সার হবে হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার অফ দিস স্কুল, অর্থাৎ সে হয় এই বিদ্যালয়ের একজন শিক্ষক। আশা করি এটা বুঝতে পেরেছ, হি ইজ এ টিচার অফ দিস স্কুল। এখন এই ব্র্যাকেটের ভিতরে যদি বি না থেকে তোমার মূল ভার্ব থাকে তাহলে তোমার মূল ভার্বের সাথে এস বা এ যোগ করতে হবে। এখানেও যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন রিতা ড্যাশ হেল্প মি ইন মাই ডেঞ্জার, অর্থাৎ হলো যে রিতা আমাকে বিপদের সময়, আমার বিপদের সময় রিতা আমাকে সাহায্য করে। তাহলে তোমাকে সাবজেক্ট হলো রিতা, এখানে রিতাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে তোমাকে আমি বলেছি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে তার সাথে এস বা এস যোগ করতে হবে। তাহলে আমি যদি এখানে হেল্পের সাথে এস যোগ করি তাহলে দাঁড়াবে রিতা হেল্পস মি ইন মাই ডেঞ্জার। ডেঞ্জার মানে বিপদ, তার মানে কি হলো রিতা হেল্পস মি ইন মাই ডেঞ্জার, রিতা আমাকে আমার বিপদের সময় সাহায্য করে। এখন দেখো আমি বলেছি এস বা এস যোগ করতে হবে, তোমার ইচ্ছা মতো তুমি এস বা এস যোগ করতে পারবে না। মনে হয় আমি আগে তোমাদের সাথে কথা বলেছিলাম যে কোথায় এস হবে কোথায় এস হবে। যদি কোনো ওয়ার্ডের সাথে শেষে, যদি কোনো ওয়ার্ডের শেষে এস, ডবল এস, এস এইচ সি এইচ আই ও এক্স জেড এগুলো থাকে তাহলে ওই ওয়ার্ডটার সাথে যোগ হবে এস, এবং বাকি সবগুলোর সাথে যোগ হবে এস। যেমন আমি যদি লিখি গো, যেমন হি গো, এটা কিন্তু ভুল, কারণ এখানে এস বাই এস যোগ করতে হবে আর গোর শেষে ও আছে, তাহলে এখানে এস যোগ করতে হবে। হি গোস, সে যায়। আবার যদি বলি হি প্লে, হি প্লে, সে খেলা করে, তাহলে এখানে কিন্তু যেগুলো বলেছি যে এস ডবল এস
সিএইচ এসএস আই ও এক্স জেড এগুলো থাকলে এস যোগ হবে আর এগুলো না থাকলে এস যোগ হবে। তাহলে ইচ্ছা মতোই তোমাকে এস বা এস যোগ করা যাবে না। আর এখানে হেল্প যেহেতু তার জন্য আমি ই আছে তার জন্য যোগ করেছি এস, যেটা হেল্পস মি ইন মাই ডেঞ্জার। তাহলে আশা করি এই রুলসটা তোমরা বুঝতে পেরেছো। আমি চলে যাব 2 নম্বর রুলসে। হ্যাঁ, 2 নম্বর রুলস হলো সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে তোমাকে হেল্পিং ভার্বটা প্লুরাল নাম্বার হবে। যেমন যদি লিখি দি স্টুডেন্টস of this school এখানে লিখলাম ড্যাশ বি ব্রিলিয়ান্ট। দেখো কি লিখেছি, আমি লিখেছি দি স্টুডেন্টস অফ দিস স্কুল বি ব্রিলিয়ান্ট, অর্থাৎ বাংলাটা হলো যে এই স্কুলের শিক্ষার্থীরা মেধাবী। এখন দেখো এখানে লিখেছি দি স্টুডেন্টস আর এখানে দিস স্কুল। স্কুল কিন্তু একটা আর এখানে ছাত্রছাত্রী হলো অনেকগুলো, কিন্তু এখানে কিন্তু সাবজেক্টটা হলো দি স্টুডেন্টস অফ দিস স্কুল, তাহলে এই ছাত্রছাত্রী হলো সাবজেক্ট। তাহলে ছাত্রছাত্রী কিন্তু অনেকগুলো, যে স্টুডেন্টের সাথে এস আছে, তাহলে এখানে এটা সিঙ্গুলার নয়, এটা হলো প্লুরাল। আর আমি বলেছি যে যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার হয় তাহলে তোমাকে হেল্পিং ভার্বটা প্লুরাল নাম্বার হবে। আর এখানে তাহলে অ্যানসার হবে দি স্টুডেন্টস অফ দিস স্কুল, বি পরিবর্তন হবে এখানে আর ব্রিলিয়ান্ট। তাহলে দেখো এখানে শিক্ষার্থীর সংখ্যা যদি অনেকগুলা, যে কারণে এখানে আর রয়েছে, আর শিক্ষার্থীর সংখ্যা যদি একজন হতো তাহলে হতো ইস। আশা করি তুমি 2 নম্বর রুলসটাও বুঝতে পেরেছো। এটা রুলস 2। তাহলে কি শিখলাম, রুলস 1 এবং 2 থেকে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে হেল্পিং ভার্বটা সিঙ্গুলার হবে, এবং যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হেল্পিং ভার্বটাও প্লুরাল হবে। আর যদি মূল ভার্ব থাকে, সাবজেক্ট সিঙ্গুলার হয়ে যদি মূল ভার্ব থাকে এবং মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তার সাথে এস বা এস যোগ করতে হবে। তাহলে আমরা চলে যাব লেসন 3। লেসন 3 দেখো, লেসন 3 হলো যদি দুটি সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত থাকে। আমি আগে যে আলোচনা করলাম সেখানে সাবজেক্ট ছিল একটা করে, এখন সাবজেক্ট যদি 2টা হয় এবং 2টা সাবজেক্টে যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হলো, যে দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে হেল্পিং ভার্বটা তোমার প্লুরাল হবে। যেমন যদি বলি, এখানে যদি বলি নিলয় এন্ড তমাল ড্যাশ বি টু বার্ডস। দেখো কি লিখেছি, যে নিলয় এন্ড তমাল বি টু বার্ডস। লেখাটা আমি একটু করে লিখি, নিলয় এন্ড তমাল ড্যাশ বি টু ব্রাদার্স। লিখেছি নিলয় এন্ড তমাল বি টু ব্রাদার্স। তাহলে এখানে হলো নিলয় এবং তমাল হলো 2 ভাই। এখন নিলয়ও সিঙ্গুলার, তমালও সিঙ্গুলার, এটাও 3% সিঙ্গুলার, এটাও 3% সিঙ্গুলার। তাহলে আমি বলেছিলাম যদি দুটি সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে হেল্পিং ভার্বটা তোমার হেল্পিং ভার্বটা প্লুরাল হবে। তাহলে যে দুজন মিলে, যেহেতু দুজন ব্যক্তি, তাহলে অ্যানসার হবে নিলয় এন্ড তমাল আর 2 ব্রাদার্স। মানে কি হলো, নিলয় এন্ড তমাল, নিলয় এবং তমাল হয় 2 ভাই। তাহলে এটাও হয়তো তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এখানে আমি আজকের মতো 3টা রুলস আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আমি
রাইট ফর্ম অফ ভার্বের উপর আরো রুলস নিয়ে আলোচনা করবো। আর এই 3টা রুলস খুবই সহজ ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো এটা সমাধানটা চিন্তা করো, নিলয় এন্ড তমাল বি টু ব্রাদার্স, যেহেতু ওরা সিঙ্গুলার, দুটি সিঙ্গুলার নাম্বার এন্ড দ্বারা যুক্ত আছে, যে কারণে আমাকে হেল্পিং ভার্বটা আমাকে প্লুরাল করতে হয়েছে, যে নিলয় এন্ড তমাস আর টু ব্রাদার্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে রাইট ফর্ম অফ ভার্বের অন্যান্য রুলস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।